স্টেশনে যাইবেন? না না, এখন আর যাবো না, এখন হইতেছে আমার আরাম করার সময়। আপনি যান, অন্য একটা সিএনজি দেখেন। ভাই একটু চলেন না তাড়াতাড়ি, আমার একটু তাড়া আছে। আর আশেপাশে কোনো সিএনজিও নাই। আর কইলাম তো যাবো না, আপনি বিরক্ত করেন না তো, যান। যাইবেন না তাহলে সিএনজি লে বাইরে সিনকিল লেগা আপনি যাইতে হইবই। আমি উঠলাম। আহা কি করতেছেন, কইলাম তো যাবো না। ও সুন্দরী, কই জানি যাইবেন কইলেন? স্টেশনে? হয় স্টেশনে, তাড়াতাড়ি চালান। বাড়ি থেকে পালাইছেন তাই না? বুঝি বুঝি, এই জন্যই তো কই এত তাড়াহুড়া কিসে। স্টেশনে বয়ফ্রেন্ড অপেক্ষা করে, গার্লফ্রেন্ড দৌড়াইতে আসে, অত দেখলাম এরকম। এত কথা না কয়ে গাড়ি একটু চালান তো, আমার তাড়াতাড়ি যাইতে হইব। কই গো সুন্দরী, আপনার বয়ফ্রেন্ড কই? এখানেই তো থাকার কথা। আমার কইছিল যে সিএনজি দাঁড়া থাকে, ও নেই দাঁড়াইতে। কই যে গেল? বুঝবার পারছি, আসলে অনেকেই তো অনেক ধরনের কথা দেয়, দিন শেষে তো আসলে কেউই কথা রাখে না। আমার মনে হয় কি আপনার বয়ফ্রেন্ড ভাগলপুর চলে গেছে। ভাগলপুর? হেটা আবার কই? এটা হলো কথার কথা, ভাগলপুর মানে বুঝেন না? আপনার বয়ফ্রেন্ড ভাগ্যা গেছে গা। আচ্ছা যাই হোক, আমার তো এত কথা করার কোনো দরকার নেই, আপনি আমার ভাড়াটা দিয়ে দেন, আমি যাইগা। ভাড়া তো দিমু বুঝছি ভাই, আপনি একটু চলেন না, আমার লাগে একটু হ্যাঁ খুঁজা বাই করেন না। কেন আমি যাবো কেন? আমি যাইতে পারবো না। আমার কাছে তো ভাড়া নাই, আমার সব টাকা পয়সা হ্যার কাছেই দেওয়া আছে। আপনি একটু চলেন, হ্যাঁ খুঁজা বাই করেন, তারপর আপনার সব ভাড়া আমি পরিশোধ করে দিন। আহা কি যন্ত্রণায় পড়লাম আমি তো কইলাম যে যাইতে পারবো না। আপনার পিছনে সময় দিলে হইব? আমার ভাড়া কাটতে হইব না? আপনি যত টাকা হয় আমি সব আপনার পরিশোধ করে দিব। আপনি একটু চলেন না, আমার একটু খুঁজা বাই করে দেন না। হ্যাঁ আমার 200 টাকা বাড়াই দিলাম। আচ্ছা দিব, একটু চলেন। অত দেখলাম এরকম, মাইয়া মানুষের দাঁড়ায় থাকে, পোলা মানুষের রাহে না। আপনি চুপ করেন তো। আইবো না আপনার বয়ফ্রেন্ড আপনার ধোকা দিছে। দূর, আজকে দিন দেয় আমার মাটি গেল, কোন মাইয়ার পাল্লাই যে পড়লাম। শোনেন, আপনার বয়ফ্রেন্ড আপনার বোকা শোকা পাইয়া বোকা বানায় গেছে গা। এর থেকে ভালো চলেন, আপনাকে বাড়িতে পৌঁছাই দিয়ে। কি মুশকিল, আপনি কান্দাছেন কেন? টেনশন করেন না, আমি আপনার বাপ মারে বুঝাই কোন। আমার বাড়িতে আমার বাপ মা কেউই নাই। আমি তো একটা চায়ের ব্যবসা করতাম, ছোট একটা দোকান আছিল, আর হ্যাঁ চায়ের ব্যবসা করতাম। আপনি খোঁজলে দেখেন, আপনার বয়ফ্রেন্ড আরেকটা মাইয়ালে পালায় গেছে। আপনি তো শেষ সুন্দরী, আপনি তো বোকা কেন? এই যুগে এত বোকা মাইয়া আছে? হ্যাঁ, আহা আপনি আবার কান্দাছেন কেন? আচ্ছা আপনার ফ্রিতে আপনাকে বাড়িতে দিয়ে আইতেছে, ওইখানে যাইয়া আপনি চা বেচার ব্যবসাটা করেন, ঠিক আছে? আমি তো কইলাম আমার সব বিক্রি করে দিচ্ছি। তাইলে তো সমস্যা সুন্দরী। আচ্ছা আমগো গ্যারেজে যদি আপনার একটা চা বেচার ব্যবস্থা করে দিই, আপনি কি চা বেচতে পারবেন? মা, ওমা, কি হয়েছে? দেখো কারে লই আইছি। বৌমা, তুই সকালবেলা কই গেছিলা? মা এইসব তুমি কি কইতাছো? কি কইতেছি মানে? তারা কইছি বৌমা এনে বাইর হবি না, বৌমা আমার লগে থাকবো। আচ্ছা ঠিক আছে, তোমার বৌমা আজকে তো তোমার লগেই থাকবো। এখন চলো ঘরের ভিতরে চলো। বৌমা তুমি আরে ছাইরা বা চলে যাবা না তো? আর আগের বউটা কিন্তু গেছে গা। আপনার পোলা বিয়া করছে? হ্যাঁ বিয়ে করছে তো, আমি বিয়ে করাইছি। মা ভিতরে যাও কইতাছি, যাও। ঠিক আছে, তোর বউ তুই রাখ, পরে আবার হারায় গেলে আমার আবার কইস না জান। হ্যাঁ আপনি আবার কিছু মনে করেন না, আমার মা একটু আদা পাগল তো, মুহে যা আসে তাই করে। আপনি বিয়া করেন নাই? আরে না, বিয়া করলে কি আপনার এনে নিয়ে আইতাম? আচ্ছা ভিতরে চলেন, আজকে থেকে আপনি এখানে চা বিক্রি করবেন, খুব সুন্দর করে চা বানাবেন, এলাকার মানুষজন যেন চা খেয়ে আপনার প্রশংসা করে। আচ্ছা ঠিক আছে। আর ওই কাস্টমার কম থাকলে রাস্তায় বের হয়ে যাবেন, হাইডে হাইডে চা বিক্রি করবেন। এ সুমন, কার লগে কথা কইতেছ? মকুল ভাই, তুমি এখনো যাও নাই? না যাই নাই। মায়াটা কেটে রে? আমার খালাতো বোন, ও আজকে থেকে এখানে চা বিক্রি করবো। এখানে চা বিক্রি করবো? বাহ, ভালো কথা তো। তাহলে তার ওই কষ্ট করে যে গলির মাথায় গিয়া বা হাইটা হাইটা গিয়ে চা খাইতে হইব না। এরকম একটা সুন্দরী মাইয়া চা বানাইবো, ওর হাতে চা খাম, ভাবতে বিষয়টা কেমন জানি লাগতেছে। খবরদার, ওর দিকে তুমি একটা নজরও দিবা না। ওরে শালা বাবু, হ্যাঁ এরকম খেপতেছিস কেন? এরকম চায়ের দোকান দিয়ে খেপলে কি কাস্টমার আইবো? এই ভাই, তোমার না কিস্তি আছে, তুমি যাও সিএনজি গুলো নিয়ে বের হয়ে যাও। আসো আসো, এখানে বসো, পায়ের পর পা তুলে বসো। কেন? আরে তুমি হইলো আমার রাজপুত্রের বউ, এই বাড়ির রাজপুত্রের বউ, তুমি পায়ের পর পা দিয়া বৈশা খাবা। তুমি কেন চাবা? কোন পাগলের পাল্লায় পড়লাম? যদি সারাক্ষণ বকবক করে। বৌমা, আমার বাচ্চা পেটে না? বাচ্চা? বুঝলা গেছো, তুমি মা হইবা, আমি দাদি হমু। তুমি হাত মুখ দিয়ে আহ, আমি তোমার খাওয়ান দিতেছি, খাইয়া একবার সোজা শুয়ে থাকবা, কোনো কাম কাজ করবা না। হ্যাঁ
আপনি প্রথম দিনে চা বিক্রি বাদ দিয়ে ঘরে বয়ে রইলেন যে? আমার কি দোষ? আপনার মাই তোমার জোর করে নিয়ে গেল। অজুহাত দিলে চলবে না সুন্দরী, আমার মার একটু বুঝাই কইলেই তুই তো। শুনেন, আপনার মায়া আমার কি কইছে জানেন? কি করছে? আপনার মায়া আমারে কয় তোমার পেটের বাচ্চা কবে হইব, তারপর এলাকার আবার সবাই ডাইকা ডাইকা আমার তার বউয়ের পরিচয় দিতেছিল। কি কইতাছেন? তাইলে তো আমার মান সম্মান কিছুই রাখলো না। আচ্ছা, তারপরে আপনি কি কইছেন? আমি আর কি কমু, আমি একটু হ্যার কথায় কথায় তাল মিলাই গেছি। শোনেন, আমার মায়ের কথায় কিছু মনে করেন না। আমার মা সহজ সরল মানুষ, আমার লগে যেই মাইয়ারাই দেখে আমার বউ মনে করে। কি যে কর না, কোনো সমস্যা নেই। আপনার মারে আমারও ভালো লাগে। আপনার তো মাস, আমার তো কেউই নেই। আচ্ছা, এখন থেকে আপনার আমি তুমি করে রাখবো, আর আপনিও আমার তুমি করে রাখবেন। আপনি শুনতে কেমন জানি লাগে। এত চেঁচামেচি করো কেন? চা তো দিব, সবাই লাইনে দাঁড়াও না, লাইনে দাঁড়ায় সুন্দর মতো চা নাও। সুন্দরী, তাড়াতাড়ি করো, কাস্টমার কিন্তু উত্তেজিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, হট হয়ে যাচ্ছে। একটু চাটা বানায় দাও। দিতাছি দিতাছি। না না না। সবাই শোনো, সবাই আজে বাজে জায়গায় চা না খেয়ে সরাসরি আমাদের সুন্দরীর কাছে চলে আসবে চা খাই। মনে থাকে জানো কি চা ভালো না? জি জি। আরে সুমন, তুই আয়া পড়ছো, বুঝতে পারছি তুইও সুন্দরী হাতে চা খাবি। সুন্দরী, কুইক করে একটা চা বানায় দাও দেখি সুমন রে। আচ্ছা মকুল ভাই, তুমি এখানে কি করতেছো? চা খাইতেছি। আরে যে কাস্টমার জমা গেছে সুন্দরী হাতে চা খাওয়ার জন্য, ওরা একটু সাহায্য করতেছি। সুন্দরী কি তোমার সাহায্য করবার কইছে? খ্যাপ বাদে তুমি এখানে বই আছো কেন? যাও সিএনজিটা লইয়া বেরো, নাইলে আজকে ভাবির হাতে কিন্তু মাইরটা খাইতে হবে। সুমন, তুই উল্টা পাল্টা কথা কস কেন? তুই কোনোদিন দেখছো যে আমি তোর ভাবির হাতে মাইর খাইছি? হ্যাঁ, তো দেখি নাই, তোমারে মারবো না তো কি করবো? হ্যাঁ, ঘরে খাউন না থাকলে সিএনজি চালান বাদ দিয়ে বয়ে থাকলে দইবো না। যাও ওই গার্লস স্কুলের সামনে যাও, খ্যাপ মারো, একটু পরে স্কুলে ছুটি হবো। যাও। এই নাও তোমার চা। কি সুমন মিয়া, অন্য কারোর লগে দেখলে আমার হিংসা হয়? কেন? কে রিংসা? দেখলাম তো কাস্টমাররা চা খাইতে আইছে আর আপনার সহ্যই হইতাছে না। তা ঠিক কইছো, আমার কেন জানি করে সহ্যই হয় না, আমার শরীর জ্বলে। তাহলে তোমার ব্যবসাও লাল বাতি জ্বলবো। কাস্টমার চা খাইতে হইব, আপনার শরীর জ্বলবো, আর ওইদিকে আমার ব্যবসাও লাল বাতি জ্বলবো, আমার চাই বেশ হইব। তাইলে এখন কি করবো কও? আমি কি জানি, ওইদিকে আপনার মায়ও আমারে পোলার বউ বানায় লাইছে, আবার দাদিও হইতেছে। শখ তো সবারই থাকে, তাই না কও? তা তো থাকবোই, কিন্তু মার লগে লগে যদি পোলারও শখ জাগে তাহলে তো সমস্যা। কি সমস্যা? কিছু না, তুমি তো জানোই আমার ব্যাপারে সব। আচ্ছা, আগে যা হয়েছে বাদ দাও না, আমরা তো চাইলে নতুন করে সবকিছু শুরু করতে পারি। আমার মা বস্তিতে সবাইরে কয়ে বেড়াইছে তুমি তার বৌমা, কত মানুষ কত কি কইতাছে। আমরা তো চাইলে সামনে আগাইতে পারি। তার মানে? আমার মা তোমার অনেক পছন্দ করছে, তুমি তো জানোই আমার মা একটু অসুস্থ। হ্যাঁ, তো কি হইছে? আমি তোমারে আমার পছন্দের কথাটা কইলাম, এখন তুমি ভাইবা দেখো, আমার জানাইও। আচ্ছা ঠিক আছে, বাইবা দেখো। মা চলো ঘুমাই। কি রে বৌমা, তুমি এখানে আইছো কেন? পোলা একা না? আমি তো তোমার লগে ঘুমাবো। আমার লগে ঘুমাই পাকে যাও, সুমাইনার কাছে ঘুমাও। জামাই থুইয়া কেউ শাশুড়ি লগে ঘুমাইনি? মা তো তোমার না শরীর খারাপ, আমি তোমার লগে ঘুমাই। আমার শরীর দেখতে হইব না, আমার শরীর ঠিক আছে। তুমি যাও আমার পোলার কাছে যাও। এই কইরা কইরা আগের বউটাও গেছে কেন? হ্যাঁ? আমি পাগল নি, আমার থাকতে দিমু? তুমি এইখানে আইছো কেন? তোমার মা পাঠায় দিল। কেন মা পাঠাইছে কেন? সে কয় স্বামী স্ত্রীর লাগে এক লগে ঘুমাইতে হয়, শাশুড়ি কাছে নি কেন ঘুমাইতে? তাই নাকি? হাই শোনো তো, আমি কই ঘুমাবো সেটা কও। আচ্ছা থাক, মা তো যেটা মন চাই ওইটাই কয়। তুমি এক কাজ করো, তুমি আমার রুমে ঘুমাও, আমি গ্যারেজে যাই ঘুমাই যাবো। কি সুমন মিয়া, ঘুম কেমন হলো রাত্রিরে? আর ঘুম, মশার কেমন খাইতে খাইতে আমার অবস্থাই খারাপ হয়ে গেছে। আহারে কি কষ্ট। তুমি যদি চাও তাইলে কিন্তু আমার এরকম কষ্ট করে গ্যারেজে ঘুমানো লাগে না। কেমনে? বিয়া করলে, তুমি যদি আমার বিয়া করো তাইলে তো এরকম আমার কষ্ট করে গ্যারেজে ঘুমানো লাগবে না। তাই আপনার কষ্ট কমানোর লাগে আপনার বিয়ে করতে হবে আমার? তাছাড়া তো আর কোনো উপায় নেই। এখন তুমি কও, আমার কবে বিয়া করবা? তুমি যেদিন কাজে ডাকবা সেদিন। কি কইলা? শুনি না, আরেকবার কও। যেটা শুনছো হেডে। তাইলে আজকে রাইতে কাজীরা কি কও? তোমার যেটা ইচ্ছা। এখন যাও, আমার একটা আইসক্রিম দাও, আমার গরম লাগতেছে। আইসক্রিম খাইবা? তুমি এই জায়গায় দাঁড়াও, আমি 1 মিনিটে যাবো আর আসবো। কেমন আছো তুমি? তুমি তুমি এখানে হয়েছিলা তুমি এতদিন? তোমার এতদিন আমি পাগলের মধ্যে খুঁজে বেড়েছি জানো। কেন? আমার সবকিছু লুইটা নিয়েও তোমার শান্তি হয় নাই? আমি জানি তুমি আমার ভুল বুঝতেছো, কিন্তু একবার তুমি আমার কথা শোনো। টাকা গুনতেছো নাকি? দাও গুনে দেই। আরে দাও দাও। আরে ভাই আপনারা কারা?
আরে ভাই আমরা হচ্ছে মানুষের উপকার করি, টাকা গুনতেছিল দেখলাম গুনতে পারতাছিল না, এই জন্য ভাবলাম যাও একটু সাহায্য করে আসে। ভাই আমার গার্লফ্রেন্ডের গয়না বিক্রি করে টাকা দিয়ে দেন। আরে ভাই মারতেছেন কেন? তুই তো চিন্তাকারী রে, তুই গার্লফ্রেন্ডের গয়না বিক্রি করে টাকা আনছিস মানে? ভাই আমার গার্লফ্রেন্ড ওয়েট করতেছে ভাই, ওরে নিয়ে আমার পালাই দিব, আমার টাকাগুলো দিয়ে দেন। তুই তো অপরাধী রে, আমরা তো চোর, তুই তো তার চেয়ে বড় খারাপ। তুই আরেকজনের মেয়ের এনে পালা যেতেছে। এই গার্লফ্রেন্ড কি তোর মেয়ে? গার্লফ্রেন্ড তো আরেকজনের মেয়ে, গার্লফ্রেন্ড এনে তুই পালাবি কেন? ভাই আপনি টাকা দেন তো, ভাই টাকা দেন তো, টাকা দেন। তারপর কিছু লোকজন এসে আমার হসপিটালে নিয়ে যায়। আমি 7 দিন হসপিটালে ছিলাম। হসপিটাল থেকে বের হয়ে আমি তোমার বাসায় গেছিলাম তোমার খুঁজতে, যাই শুনি তুমি ওখানে নাই। তুমি নাকি তোমার দোকান বিক্রি কইরা সবকিছু নিয়ে এখান থেকে চলে গেছো। আমি তো আরো ভাবছিলাম তুমি আমার ধোকা দিস। এই নাও তোমার আইসক্রিম। উনি কে সুন্দরী? উনি হইতেছে ইয়ামিন, আমার যার লাগে পালায় যাওয়ার কথা ছিল সেই দিন, ওই হচ্ছে সেই ছেলে, আমার বয়ফ্রেন্ড। আর ইয়ামিন উনি হইতেছে সুমন। সেদিন তুমি আসো নাই, পরে উনি আমার বিপদ থেকে রক্ষা করে আমার বাসা নিয়ে গেছিল। তাই ভাই আপনার অনেক অনেক ধন্যবাদ, আপনি আমার ভালোবাসার মানুষটা আশ্রয় দিচ্ছেন। না না ভাই, ধন্যবাদ দিতে হইব না। ও বিপদে পড়ছিল, আমি চেষ্টা করছি বিপদ থেকে রক্ষা করার। আমগো বাড়িতে আমি আর আমার মাই থাকি, তাই ওরে নিয়ে আইছি। ও আচ্ছা, যাক ভালোই হয়েছে। আমি তো তোমারে খুঁজে পাইছি, মানে একটা ভালো একটা বাসা দেখা আমরা একসাথে থাকি। কি কইতাছ? ভাই আপনার আরেকটু কষ্ট করতে হবে কয়েকদিন, আমি ভালো একটা বাসা না পাওয়া পর্যন্ত শিলার একটু আপনার কাছে রাখতে হবে। শুনতাছ? মা তোমারে খাইতে ডাকছে। খামু না, কেন? খিদা নাই আমার, তোমরাই খাও। না, তোমার পোলা নাকি খাইবো না। কেন খাইবো না? কি হইছে? আর নাকি ক্ষুধা নেই। ক্ষুদা নাই মানে? সারাদিন কাম করে আইছে, ক্ষুদা নাই কইলে হইলো? আমি দেখতাছি খাইবো না কেন? ওই বৌমা তোরে খাইতে ডাকছে, খাইতে যাস না কেন? মা আমি খামু না, তোমরাই খাও। কেন খাবি না কেন? তোর কি মন খারাপ? বৌমা চলে যাইবো, তুই চিন্তা করিস না। আরে আমি এখানে বাইন্দা থুয়ে দেব। মা চুপ করো তো, কইলাম তো আমি খামু না। আর কি আর তো বৌমা, হ্যাঁ বৌমা বৌমা আর করবা না। সারাদিন পর কাম করে তোমার কি এইসব উল্টাপাল্টা কথা শুনবো? আমি একটু শান্তিতেও থাকতে পারি না তোমার জন্য। কি অবস্থা ভাই, কেমন আছেন? ভালোই আছি, আপনি কেমন আছেন? এই তো ভাই ভালো। শিলা কই? বাড়ির মধ্যেই আছে। ও আচ্ছা, আমি তো ভাবছি এই জায়গায় এলে ওরে পায়ে যাবো, এই কারণে সকালবেলা ঘুম থেকে এটা ছটপট করতে করতে এসে পড়ছি। ভাই আমাকে একটা উপকার করতে হবে আপনার। কি উপকার? ভাই আপনাকে এই জায়গায় আমগুলোকে একটা বাসা ভাড়া করে দিতে হবে, তাহলে আমার খুব ভালো হইতো। আপনি যেখানে থাকেন ওইখানে থাকলেই তো হয়। আসলে ভাই কাম কাজ নাই তো, কি যে কোনো বুঝতে পারতেছি না। তো আপনাকে এই জায়গায় কি সিএনজি ভাড়া পাওয়া যায়? তাহলে চালাইতাম। আচ্ছা দেখি একটা ব্যবস্থা করা যায় কিনা। ভাই যদি কামের ব্যবস্থাটা করে দিতে তাহলে খুব তাড়াতাড়ি শিলারে বিয়ে করতে পারতাম। তোমার বয়ফ্রেন্ড রে একটা কামের ব্যবস্থা করে, সে নাকি এলাকাতে বাসা ভাড়া নিয়ে তোমার নিয়েও থাকতে চায়। তুমি সবকিছু মাইনা নিলা? মাইনা না নিয়ে আর কি করো? তুমি কি করবার চাও সেটাই তো বুঝতে পারতেছি। তয় তুমি যদি চাও তোমার বয়ফ্রেন্ডে তুমি বিয়ে করতে পারো। তুমি কি মন থেকে কইতেছ? মন থেকে কই আর অভিনয় করে কই, সেই কথার তো আর কোনো গুরুত্ব নেই। পরিস্থিতি যা বুঝাইতেছে এটা করাই ভালো হবে। মারে কি কইবা? আমার মা তো পাগল মানুষ, তুমি চইলা গেলে এমনিও 2 দিন পরে ভুলা যাবো। আমার মায়ের কথা বাদ দাও। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। ভাই সুমন ভাই কই ভাই? আরে আপনি আপনি সুন্দরীর খালা তো ভাই না? হ ভাই সেরকমই কিছু একটা। আচ্ছা সুমনে যে বাসায় আছে, ভালোবাসার মানুষের ঘরের মধ্যে রাখা কেউ কি এত তাড়াতাড়ি বাইরে আয়, হ্যাঁ? তা অবশ্য ঠিক কইছেন ভাই। তাহলে ভাইয়ের ভালোবাসার মানুষ কি বাসার পাশেই থাকে না? ঠাট্টা করতেছেন না? সবকিছুই জানেন অথচ বান ধরতেছেন কিছুই জানেন না। আপনার খালা তো বোন, সুন্দরীরই তো ভালোবাসে। কি কইতাছেন ভাই? আপনি সত্যি কথা কইতাছেন? হ্যাঁ সত্যিই তো কইতাছি। কয়েকদিনের মধ্যে আগে বিয়া শাদী হইব, এই আলোচনা চলতেছে তো। কি কোন ভাই? ভাই এগুলো কি সত্যি কথা ভাই? আমি আপনার লগে কেন ঠাট্টা করতে যাবো? আপনি কি আমার বিয়ে হন না? অবশ্য হইবেন, আরো পর হইবে না। আচ্ছা চলেন ওই চায়ের দোকানে পয়সা 2 জন মিলা একটু চা খাই, আসেন। না ভাই আজকে আর চা খাবো না, জায়গা ভাই। কি চুপ করে আছো কেন? সত্যি করে কত অলয় কি তোমার বিয়ের কথা চলতেছে? হ্যাঁ, কেন? সেটা তো তুমি আসার আগে থেকেই। আমার তো কেউ নাই, তারা আমারে আশ্রয় দিছে, এই জন্য সুমনের মা চাইছিল তার পোলার বউ করতে আমারে। তো এই কারণে তুমি রাজি হয়ে যাবা? তো কি করো মামি, তুমি যে ফিরে আসবে সেটা কি আমি জানতাম? আমি তো একটা মাইয়া মানুষ, আমারও তো একটা আশ্রয়স্থল দরকার আছে। আমি কি রাস্তা রাস্তায় ঘুরুম নাকি? যাক যাওয়া রয়ে গেছে, তোমার এখানে রাহা যাইব না। তুমি কালকে আমার সাথে যাইবা। কই যাম? নতুন বাসা দেখছি, তোমার আর এখানে রাহা যাইব না। নাহলে কখন কি হয়ে যায় বলা যায় না। কালকেই যাইতে হইব? কালকেই যাই তুই। কালকে বিকালে আমি আসবো, তোমার যা কিছু আছে সবকিছু গুছাই রাখবো। আচ্ছা ঠিক আছে। বৌমা কাপড় গুছাইতেছে, কই যাইবো? একটা কাজে বাপের বাড়ি যাইবো। হ্যাঁ বাপের বাড়ি যাইবো।
আবার আইবো তো। খাইবো, টেনশন করো না। তুমি তাড়াতাড়ি আইসা পড়ো। আমি তোমার ছাড়া থাকতে পারি না, আমি তোমার ছাড়া থাকতেই পারি না। তুমি আইসা পড়ো। মা, যাওনের সময় এত কথা কইতে হয় না। কমো না, আইসো। যাও মা, তুমি ঘরের ভিতরে যাও। আই, তুই আরে আর বাড়ি পর্যন্ত দিয়ে আইবি। এখন তাই তো যাই নাইবি। তাড়াতাড়ি আইসো, তোমার ছাড়া আমি থাকতে পারি না। যাও, তুমি এখন ঘরের ভিতরে যাও তো, চলো। তুমি না খাওয়া বাদ দিয়ে এখানে বসে আসছো কেন? তুমি এখানে কি করো? যাইতে পারলাম না, তোমার আর মার ভালোবাসার বাঁধনে আটকায় বসে। কিন্তু তোমার বয়ফ্রেন্ড সে চইলা গেছে, তারে কয়ে দিস। কি কইছে তারে? কেন, কি হয়েছে? আমি যাবো না। যাইবা না মানে? আমি মার কাছে যাবো। কার মা? কোন মা? সুমনের মা। সে আমার জন্য অপেক্ষা করতেছে। আমি না গেলে সে অনেক কষ্ট পাইবো। আমি তার কষ্ট দিতে পারবো না। বুঝলাম না এসবের মানে কি? মানে আমি তোমার বিয়ে করতে পারবো না। তুমি আমার মাফ করে দিও, আর তুমি আমার কাছে আইসো না। আমি গেলাম। তার মানে তুমি এখন থেকে আমার লগে থাকবা? হ্যাঁ, কিন্তু বিয়ার পর। আমি আইজি বিয়ে করবো, নাহলে পরে যদি তোমার মন ঘুরা যায়। না জনাব, আমার মতি গতি আর ঘুরবো না। আমি তোমার লগেই থাকো। ঠিক আছে, চলো। আজকে আমার সিএনজিতে তোমার পুরো শহরটা ঘুরাম।